এর আগের ভিডিওগুলোতে আমরা সংখ্যা সিরিজের অঙ্কগুলো শিখেছিলাম, কিছু সূত্র ব্যবহার করে সেগুলো সমাধান করেছিলাম। এখন আমরা এই অঙ্কগুলি সমাধান করব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছিল। তো এইগুলো সমাধান করার সময় কিছু টেকনিক আবার কিছু সূত্র ব্যবহার করব, অথবা সূত্র ছাড়াই আলাদা কিছু টেকনিক ব্যবহার করে সেটা শিখব। এখানে দেখো, এক নম্বরে কি বলেছে, সমগ্র দুই অঙ্কের সংখ্যার সমষ্টি কত। দুই অঙ্কের সংখ্যা বলতে আমাদের দুই অঙ্কের সংখ্যা 10 থেকে শুরু হয়, 10 প্লাস 11 প্লাস 12 এই করে দুই অঙ্কের সংখ্যা 99 পর্যন্ত আছে। এইগুলো সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা এইটা সমাধান করার জন্য একটা টেকনিক ব্যবহার করব। টেকনিকটা কি, যে কোনো সংখ্যা যেখান থেকে শুরু হোক না কেন, সেটা যদি পর পর থাকে, সেটার সমাধান করতে হলে আমরা যেমন 10 থেকে 99 পর্যন্ত, অথবা বলতে পারে 20 থেকে 40 পর্যন্ত, অথবা বলতে পারে 25 থেকে 75 পর্যন্ত, অথবা 30 থেকে 150 পর্যন্ত, যে কোনো সংখ্যায় হোক না কেন পরপর যদি থাকে, সেটার আমরা সমাধান সূত্র ব্যবহার না করে কিভাবে করছি সেই টেকনিকটা দেখো। কি করব, 99 আর 10 এর যোগ করলে কত হয়, 109, ফার্স্ট স্টেপ। এরপরে কি, এর সাথে গুণ করব, 10 এর আগের সংখ্যা কত হয়, 9। তো 99 থেকে এই 9 বাদ দেব, কত হয়, 90 হয়। এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, কত হবে, এইটা 45। এখন 109 আর 45 এর গুণ করে যেটা হবে আমাদের সেটাই উত্তর, ঠিক আছে। তো এইটা এখানে 45 আর 109 গুণ করলে 4, দেখো 4905, অপশন ডি উত্তর। এরপরে দেখো পরের সংখ্যাটা কি বলেছে, দেখো এটা এরকমই আছে, 5 থেকে পরপর 19 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো, ঠিক আছে। এটাও কি আগের টেকনিকে ব্যবহার করব, 5 প্লাস 6 প্লাস 7 এইভাবে পরপর কত আছে, 19 পর্যন্ত। কি করব, প্রথমে 19 আর 5 যোগ করব, কত হচ্ছে 24। এর সাথে কত গুণ করব, 5 এর আগের সংখ্যা কত, 4। তাহলে 19 থেকে যদি 4 বাদ দেওয়া হয় কত থাকে আমাদের, 15। এইটাকে 2 দিয়ে ভাগ করে দেব, কত হবে, এটা 12। 12 আর 15 গুণ করলে কত হচ্ছে আমাদের, 5 12 60, শূন্য হাতে থাকছে 6, 12 কে 12 আর 6 18, 180। অপশন সি হচ্ছে উত্তর। এটা WBCS মেন 2016 তে এসেছিল। এর পরেরটা দেখো, 3 নম্বরে কি বলেছে, 1 2 3 4 আছে, পরপর সংখ্যাগুলির বর্গের যোগফল, মানে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত পরপর সংখ্যাগুলির বর্গের যোগফল দেওয়া আছে 385 হলে 2 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 6 এর স্কয়ার, মানে পরপর জোড় সংখ্যাগুলোর যোগফল 20 পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে। তো এইটাকে আমরা এইভাবে ভাঙবো, দেখো এই 2 যেটা আছে সেটা 1 ইনটু 2 তার স্কয়ার করতে পারি, 2 ইনটু 2 সমান 4 এর স্কয়ার হচ্ছে, 2 ইনটু 3 সমান 6 এর স্কয়ার হচ্ছে, প্লাস এইভাবে পরপর 20 কে আমরা 2 ইনটু 10 তার স্কয়ার করতে পারি। এইটা সমান কত হবে আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখো 2 2 2 2 সবগুলোতে 2 কমন আছে, 2টা কি স্কয়ার বলে, মানে 2 এর স্কয়ার কমন নিলে কত থাকছে, এটাই 2 এর স্কয়ার, এটাই না, এটাতে 1 এর স্কয়ার, এটাতে 2 এর স্কয়ার, এটাতে 3 এর স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এইভাবে পরপর দেখো 10 স্কয়ার পর্যন্ত দেওয়া আছে। এখন প্রশ্নে দেখো এইটার মান, এইটা দেখো দেওয়া আছে 385, তাহলে 2 এর স্কয়ার ইনটু 385, মানে 2 এর স্কয়ার হচ্ছে 4 ইনটু 385 যদি হয় আমরা গুণ করব, কত হচ্ছে 4 5 20 শূন্য হাতে থাকছে 2, 4 8 32, 7 2 34 এর 4 হাতে থাকছে 3, 3 4 12 আর 3 15, 1540। দেখো উত্তর অপশন বি। এটা 4 নম্বরটা দেখো, 4 নম্বরটাও এরকম টেকনিক ব্যবহার করে করব। প্রথমে কি করব আমরা, এইটা দেখো প্রশ্নটা
0.11 এর কিউব প্লাস 0.22 এর কিউব প্লাস 0.33 কিউব, এইভাবে 0.99 এর কিউব পর্যন্ত আছে। আর দেওয়া আছে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব করে 9 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলির ঘনফলের যোগফল দেওয়া আছে। এইটা মানে এইটাকে আমরা এমন ভাবে ভাঙবো 0.11 into 1 তার কিউব প্লাস 0.11 into 2 তার কিউব, এটা গুণ করলে কত হবে 0.22, মানে এটাই হচ্ছে। এরপরেরটা কি 0.11 into 3 তার এটা কিউব, এটা কিউব প্লাস পরপর যদি এইভাবে 0.11 into 9 পর্যন্ত দেওয়া আছে, এইটা আমাদের বার করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 0.11 কমন আছে এবং এটারও কিউব, এটা হবে। এটা যদি কমন নেওয়া হয়, আমাদের এদিকে পড়ে থাকছে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস এইভাবে পরপর কত 9 এর কিউব পর্যন্ত এইখানে থাকছে। তাহলে আমাদের এইটা দেখো, এখানে উত্তর বা এইটার যোগফল দেওয়া আছে 2025। তাহলে 0.11 এর কিউব ইনটু কত করব আমরা 2025। 1 এর কিউব মানে এইটাকে আমরা 3 বার গুণ করব। একবার হচ্ছে কত 11 11 121, একে আবার 11 দিয়ে গুণ করছি, 11 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে 121 121 মানে 1331, এটা হচ্ছে। এখন দশমিক আছে দুটার পরে, এটা যেহেতু 3 বার গুণ করছি তাহলে 3 দুগুণে 6টার পরে বাঁ দিকে দশমিক বসবে। এখানে এই সংখ্যাটা কত হচ্ছে 1331, ডান দিক থেকে 6টার পরে দশমিক, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা মানে দশমিক বসছে এখানে। তাহলে এর সাথে গুণ করব আমরা 2 0 2 5, গুণটা এখানে করা যায় কত হচ্ছে। আবার এখানে একটা দেখো কি বলেছে, এর আসন্ন মান কত। আর দশমিকের পরে এখানে 4টে অপশন আছে, 4টে অপশন আছে, 3টে অপশন আছে আর 3টে আছে, মানে দশমিকের পরে 4টে ঘর পর্যন্ত করলেই হয়ে যাবে আমাদের। তাহলে দশমিকের পরে এতগুলো দেওয়ার দরকার নেই, দশমিকের পরে কত আছে 3। আবার আসন্ন মান যদি এটা 5 এর উপরে থাকতো তাহলে এটা 4 হয়ে যেত, যেহেতু আসন্ন মান বলেছে তাহলে এটা 5 এর থেকে কম আছে, মানে 0.0013। দশমিকের পরে 4টি সংখ্যা আছে, এইটার সাথে এইটা গুণ করলে হয়ে যাবে কত 2025, এর সাথে গুণ করব 13 গুণ করছি, পরে দশমিক বা শূন্যগুলো বসিয়ে দেবো। কত হচ্ছে এখানে 3 25 6 2, দশমিক কোটার পরে হবে 1 2 3 4টার পরে 1 2 3 4টা, মানে এইখানে এইটা দেখো উত্তর হবে 2.6325 আছে, 2.632 আছে, 5টা নেই। আর এটাতে মানে এটাই হবে উত্তর, অপশন সি। এর পরেরটা দেখো, এর পরেরটা কিন্তু আরেকটা আলাদা টেকনিকে করা হবে। কি আছে এখানে দেখো, 17 থেকে 26 যেটা আছে সেটা 10টি সংখ্যা আছে। যদি আমাদের যে কোনো পরপর 10টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হয়, এখানে 10 প্লাস এই 17 প্লাস 18 প্লাস 19 এইভাবে পরপর দেওয়া আছে 26 পর্যন্ত, গুণে দেখবে 10টা আছে। এরকম যদি সিরিজের যোগফল নির্ণয় করতে বলা হয় যেটাতে পরপর 10টি সংখ্যা থাকবে, সেটাতে আমরা কি করব, সবচেয়ে ছোট বা শুরু যেটা থেকে আছে 17 এর সাথে আমরা 4 যোগ করব। তাহলে কত হচ্ছে 17 আর 4 21, শেষে একটা 5 বসিয়ে দেবো, এইটাই হলো উত্তর। আরেকটা দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরে নাও বলে দিল এখানে 30 থেকে 31 32 এইভাবে পরপর 39 পর্যন্ত 10টি সংখ্যা হয়, এইটা যোগফল নির্ণয় করতে বলা হলো। তখন আমরা কি করব, এই যে সবচেয়ে ছোট বা যেটা থেকে শুরু হয়েছে এর সাথে আমরা 4 যোগ করব, কত হচ্ছে 34, আর শেষে একটা 5 বসিয়ে দেবো, এটাই হয়ে যাবে উত্তর।
তো তাহলে এইভাবে এই টেকনিকগুলো ব্যবহার করে আমরা এই ধরনের অঙ্ক পরীক্ষার হলে সমাধান করব। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখবে বা আমাকে ফোন করে জানাবে।